শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইদুল, হিমাগারে কি আলু সংরক্ষণ করতে পারছেন কৃষকরা? জানাবেন বিস্তারিত বিষয়ে। সারা শেরপুরে কিন্তু আলুর বাম্পার ফলন হয়েছে। এই বাম্পার ফলনে কৃষকদের খুশি হওয়ার কথা থাকলেও কিন্তু তাদের মুখে কিন্তু চোখে মুখে চিন্তার ছাপ পড়েছে, কারণ তারা এই আলু সংরক্ষণ করতে পারছেন না এবং বাজারে কিন্তু আলুর দাম বেশ কমে গেছে। শেরপুরে একটি মাত্র আলু সংরক্ষণ হিমাগার থাকার কারণে কিন্তু আলুর যে পরিমাণ আবাদ হয়েছে সেই আলু কিন্তু তারা সংরক্ষণ করতে পারছেন না এবং এতে কৃষকরা বেশ হতাশ হয়ে পড়েছেন। আমরা একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই যে আপনার কতটুকু আলু আবাদ? আমি 3 একর জমি আবাদ করেছি। এবার করে ফসল বাম্পার হয়েছে, কিন্তু মাজারও বিক্রি হচ্ছে কম মূল্যে, তাই আমরা লোকসানের ক্ষতি পাচ্ছি। শেরপুর মাত্র একটি চা স্টোর, এখানে 3 দিন ধরে মাল নিয়ে বসে রয়েছে, হইতে পারতেছি না। তাই আমরা বিবাদগ্রস্ত আছি। তাই শেরপুরে একটা একটা হিমাগারের প্রয়োজন, নাহলে আমরা কৃষক বাঁচবো। বাংলাদেশ কৃষক না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। তাই আমি সরকারের কাছে বা বৃত্ত প্রয়োজন মনে করি যে আমাদের শেরপুর জেলা একটি কোল্ড স্টোর, অতি জরুরি একটা কোল্ড স্টোর প্রয়োজন। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে কৃষকরা কিন্তু জানাচ্ছেন যে তারা কিন্তু একটি কোল্ড স্টোর যাবে জানাচ্ছেন। আমি যদি একটু জানাই যে এই কোল্ড স্টোরে কিন্তু 10,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা যায়। শেরপুরে কিন্তু এবার আলু আবাদ হয়েছে 95,000 মেট্রিক টন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে আলুর সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে। সারা। জুবাইদুল, আপনাকে ধন্যবাদ।